আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে হনু মন্ত্র, সর্ববান চালানি মন্ত্র। এটা কিন্তু একটা বান মন্ত্র, এবং কি যে কোনো বান মন্ত্র আপনি এই মন্ত্রের সাহায্যে চালাতে পারবেন। কিভাবে চালাবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি, আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। সর্বপ্রথম আপনার আগে এই মন্ত্রটি দেখে নেন। এই উপরের লাইনটা কিন্তু এটা না, নিচের থেকে এই মন্ত্র থেকে শুরু। নরসিংহ হাতে লইলাম বান, এখান থেকে শুরু করবেন, ঠিক আছে? এই মন্ত্রটি আপনারা যদি সব পারেন তাহলে লিখে নেন, সবচেয়ে থেকে ভালো হবে আপনারা লিখে নেন। এই যে দেখেন, আমি মন্ত্রটি দেখাচ্ছি, ভালো করে দেখে নেন, একদম স্পষ্ট করে দেখে নেন। দেখতে পাচ্ছেন, আমি জুম করে দিচ্ছি যেটা আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয়। এই যে দেখেন, একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি। অনেক ছোট্ট একটি মন্ত্র, বেশি বড় মন্ত্র না, কিন্তু খুবই পাওয়ারফুল। এই যে দেখেন, এই পর্যন্ত হচ্ছে মন্ত্র। মহাদেবের জটা ছিঁড়ে ভূমিতে পড়ে, এই পর্যন্ত, ঠিক আছে? এই যে দেখেন, এই পর্যন্ত হচ্ছে শেষ মন্ত্র। আমি আবারও দেখাচ্ছি মন্ত্রটি, ভালো করে দেখে নেন, উপর থেকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে মন্ত্র। এখান থেকে শুরু করবেন এই মন্ত্রটি, এখান থেকে শুরু করে আপনারা, আমি দেখাই মন্ত্রটি শেষ পর্যন্ত ভালো করে লিখে নেন। লিখে নেওয়ার পরে কিভাবে কি করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। যে কোনো বান চালানোর ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন, খুবই সহজ। একটা আপনি এই যে দেখেন, চৌরাস্তার মাটিতে 7 বার এই মন্ত্র পড়িয়া শত্রুর গায়ে বা ঘরে বা গায়ে মারতে হবে। আপনি যেই মন্ত্রই চালান না কেন বানের ক্ষেত্রে, সেই মন্ত্র চালানোর পরে এই মন্ত্রটি আপনি কি করবেন, সেই মন্ত্রের সাথে এই মন্ত্রটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে আপনি এই চৌরাস্তা থেকে 4টা রাস্তা যেখানে আছে সেখান থেকে কিছু পরিমাণ মাটি আনবেন। আনার পরে এই মন্ত্রটি 7 বার পরে 7টি ফু দিবেন। ফু দিয়ে যদি আপনি শত্রুর ঘরে যেতে পারেন তাহলে ঘরে দিয়ে দিবেন। আর যদি আপনি তার গায়ে মারতে পারেন, সবচেয়ে থেকে ভালো হবে তার গায়ে মারলে। যদি তার গায়ে এই মাটিগুলো মারতে পারেন, লাগাতে পারেন, তাহলে হয়ে গেল কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা আমি বেশি বড় করব না। আর হ্যাঁ, আপনারা যদি যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে 7002067513। এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল আমার কাছ থেকে নিতে পারবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।